আল কাসাম ব্রিগেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়, যেখানে তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করা হয়। সবকিছু বিবেচনায় ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাসের মূল চাওয়া হল চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা, কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না। বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেল। এদিকে খান ইউনিসের একটি ফিল্ড হাসপাতালে বিমান হামলা চালিয়ে একজন নিরাপত্তারক্ষী এবং আরও 9 জনকে হত্যা করা হয়েছে বলে ওই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামাসের একটি সেলে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলার 18 মাস চলছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই 18 মাসের মধ্যে এখন গাজার মানবিক পরিস্থিতি সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধ আরোপের ঘটনা। ইসরায়েলের দাবি, দীর্ঘ সময় চলার মতো খাবার গাজায় মজুদ আছে, যদিও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গাজায় সহায়তা প্রবেশে অবরোধ আরোপের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে ওয়াশিংটনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এর কয়েকদিন পরেই গত সপ্তাহের শেষের দিকে ইসরায়েলের পক্ষ থেকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরা হয়। বিষয়টি নিয়ে প্রধান আলোচক খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোয় দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।